এই বলছি নক্ষত্রের জন্য একটা স্যুটের পিস এনেছি। তুই কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মাপজোপ দেয়াবি। স্যুটের পিস কিনতে? আমি তো স্যুট পরি না। ও মা, পড়ো না তো কি হয়েছে, পড়বে। এত বড় একজন ডাক্তার। তো ডাক্তার তো কি হয়েছে, ডাক্তার হলেই স্যুট পরতে হবে? ও বাবা, তোমাকে স্যুট পরলে না খুব সুন্দর দেখাবে। দেখো তোমার মেয়েও বলেছে এবার পড়তেই হবে। রংটা তো খুব সুন্দর। 7,000 টাকা দাম। দেখো মা কি করেছে। 7,000 টাকা এত দাম দিয়ে আপনি কিনেছেন? এক সেকেন্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি পাচ্ছি আমি যাচ্ছি। দেখছি, আমি একটু পরে আমি ওখানে গিয়ে কথা বলছি, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, এত দাম দিয়ে আপনি কিনেছেন কেন? নাও না, তোমাকে তো কোনোদিন আমি কিছু দিই না বাবা। না না, সে তো আমিও আপনাকে কিছু দিই না। ও মা, কি কাণ্ড দেখ। আমি একটা বুড়ি মানুষ, তুমি আবার আমাকে কি দেবে? না না, আপনি এক কাজ করুন, এটা আপনি যেখান থেকে কিনেছেন সেখানে ফেরত দিয়ে দিন। আপনি যদি দিতে কিছু চান আমাকে অল্প দামের কিছু জিনিস দিন। নাও না, মা যখন নিয়ে এসছেন নাও। দেখো সুজাতা, এটা নষ্ট হবে, আমার স্যুট করাও হবে না, পরাও হবে না। দেখো মা ভালোবেসে তোমার জন্য নিয়ে এসছে, এটা নিতে হয়। তো অনর্থক অপচয় না। ছাড়ো তো মা, ও ঠিক পড়বে, তুই পড়বে, আমি করিয়ে দেবো। তোর জন্যে আবার দেখ তোর পছন্দ হয় কিনা। কি করেছো তুমি মা, ওর জন্য এত টাকা দিতে জিনিস কিনে। বাহ, দেখো দারুণ হয়েছে মা, খুব সুন্দর। আর আমার জন্য কিচ্ছু আনিনি। এই না, তোমারটা তো আগে কিনেছি। আবার খেলনা? আচ্ছা এত খেলনা আমি কোথায় রাখবো বলে তো। সত্যি তিতির পছন্দ? হ্যাঁ। ও হ্যাঁ, আমি আমি বলছি, দাঁড়া। চাও? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চাউ দেবে, দুটো গ্রেভি দেবে, আর দুটো হাক্কা, হ্যাঁ চিকেন। বেশি কিছু কিন্তু দিও না। দাঁড়া না বাবা, বল না। আর কি চিকেন কি খাবে বাবু বলো? নাও না, একসঙ্গে সবাই মিলে খাবো, তুমি নাও না। চিলি চিকেন হবে তো? হ্যালো, হোটেল নিউইয়র্ক, ফ্যামিলি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি ফিরছে। হ্যাঁ, হসপিটালে যাচ্ছে না, দেখছি তো। হ্যাঁ, সোজা যাচ্ছে। হ্যাঁ, কবে? ওকে ওকে ওকে। ডাক্তারবাবু ফিরেছেন? না, কখন ফিরবেন? আমি বলতে পারবো না, আসলে কেউ বাড়িতে নেই তো এখন। এতবার এলাম, একবারও দেখা হলো না। তুমি হাসপাতালে যাচ্ছ না কেন? ওখানে গেলেই দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, কাল সকালে আসবো। আমি কি খুব গর্হিত কাজ করছি? খুব খারাপ কাজ? এছাড়া আমি আর কি করতে পারি?
আমার ভাইয়ের জীবন। লোকটা খুব শয়তান, আমি ওর চেহারা দেখেই বুঝেছি। অন্য কোনো মতলব ভাবছে, মেয়েকে সরিয়ে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করবে। দেখা যাক শেষ পর্যন্ত যুদ্ধে কে জেতে। কি এত ভাবছিস? কি মনে হয় রে ছোটকা, মেয়েটা শেষ মুহূর্তে বেঁকে বসতে পারে? পারে। ছোটকা, ভাইয়ের ব্লাড গ্রুপটা ভীষণ রেয়ার, অন্যান্য আর সব টেস্টগুলো মিলে গেছে। এখন যদি মেয়েটা এভাবে আমাদের তীরে এসে তরি ডুববে, ছোটকা, আমি হেরে যাব। এ কি এরকম করছিস কেন? ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই জানিস না ছোটকা, ভাই বুঝতে পেরেছে যে ওর ব্লাড গ্রুপটা খুব রেয়ার, খালি মরে যাবার কথা বলে। রিমি, বি স্টেডি, এরকম করার কোনো মানে নেই। উইল ইউ ট্রাই মাই ব্র্যান্ড? একটু মট উইস্কি খাবি? ভাই, দেখি ঘুমিয়ে পড়েছে ও। ঘুমোবে না? সারাদিন যে দৌড়োদৌড়ি করলো। এইগুলো ধরো তো, খাবারগুলো। কি দিদি এগুলো? তোমাদের জন্য খাবার এনেছি। বাবা, এত রাত অব্দি পড়ছে সে। খুব ভালো ছিল তো, ধরো ভালো করে ধরো। ঠিক আছে, শোনো, খাবারগুলো তাড়াতাড়ি খেয়ে নিও, হ্যাঁ? গরম আছে। দিদি, ওই লোকটি আবার এসেছিল। ও, ওই মনোজ সরকার? হ্যাঁ। কি যে চাই আমি বুঝতে পারি না। ভীষণ টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। তুমি তাড়াতাড়ি খেয়ে নিও, হ্যাঁ? সৌরভকে দিয়ে দিও। সৌরভ, তাড়াতাড়ি খেয়ে নিলে। জল পাখিয়ে ধরে রাখা যায়, আমরা রোজকে সঠিক স্বরূপে আটকানো যায় না কেন? এই শোনো, আমি বাথরুমে গেলাম, তুমি তিতিরকে শুয়ে দাও। আর শোনো, চাদরটা গায়ে দিয়ে দিও। আচ্ছা, আমি এসে ওর জামাটা চেঞ্জ করে দেবো। ঠিক আছে। এই জানো, আজকে না ওই লোকটা এসেছিল। কোন লোকটা? ওই যে গুড্ডা থেকে এসেছে। কোথা থেকে মানে? কে, পেশেন্ট পার্টি? ও তো কিছুই বলছে না, আর আমার সঙ্গে দেখা হচ্ছে না। কে আমি বুঝতে পারছি না। আমি বলেছিলাম হাসপাতালে দেখা করতে। হ্যাঁ, তা হাসপাতালে এলো না কেন? দেখো তো কে। স্যারকে একটু ডেকে দিন তো। আপনারা বসুন। ঠিক আছে। আরে এত রাতে? মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। 13তম বিবাহবার্ষিকীতে আমাদের ভালোবাসা। আচ্ছা, কি আমাদের 13তম বিবাহ বার্ষিকীতে ওদের অভিনন্দন। এবার ওদের একটা বিবাহ বার্ষিকীর ব্যবস্থা করো। এই মা স্যার, মানে সেই জন্যই এত উৎসাহ। বসো 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 বসো। রাজি আর বসবো না। আরে বসো। এসো এসো এসো, বসো। এসো শিউলি। আর ওয়ার্ডে কে আছে? ওয়ার্ডেতে ডক্টর রক্ষী, ডক্টর দে আর গৌতম আছে। আচ্ছা, তখন অনেকেই আছে। আর ডায়ালিসিস শুরু হয়েছে গৌতমের? একটু আগে শুরু হয়েছে। কন্ডিশন ইমপ্রুভ তো? অনেকটা ভালো। বেশ। তা তুমি এবার একটু উদ্যোগ নাও ওদের। কথাটা তো কাউকে বলতে হবে ওদের বাড়িতে গিয়ে। কি করছে? অত লজ্জা পাওয়ার কিছু নেই, একজনকে তো এগিয়ে আসতেই হবে, তাই না? তুমি বরং তোমার ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে একদিন আমার বাড়িতে এসো। পরের রবিবার তোমাদের নেমন্তন্ন রইল, আসতেই হবে কিন্তু। ঠিক আছে? এই তোমরা একটু বসো, আমি আসছি। একটু কফি করো। আমার কফি কেন? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ,
যে ডক্টর রক্ষিত যে ডায়ালিসিস করাটা শুরু করে বলেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে একটা মিটিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না একটু আগে ডক্টর সেন এলেন, সঙ্গে একজন সিস্টার। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে দেখো তো? 10টা। ঠিক আছে, যাই তাহলে। ওকে ওকে, বাই। এই চলো। হ্যাঁ হ্যাঁ, ডক্টর আহমেদ একবার রাউন্ড দিয়ে গেছেন। না না, আমি কি করব? আসতে পারি? আরে আসার কি আছে, ফোন। ও এক মিনিট। হ্যাঁ বলুন ভাই। আপনার সঙ্গে একটু কথা বলবো। ও, একটু ওয়েট করুন, ফোনটা সেরে নি। হ্যাঁ, না না, শুনুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। ডক্টর রয়ের কোনো দোষ নেই। ইয়েস, আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ ডক্টর রয়ের ধারণা হয়েছিল যে এখানে ওই কিডনি পাচার হচ্ছে, সেই জন্য উনি অপারেশনের ডেটটা একটু পিছিয়ে দিয়েছেন। আরে হ্যাঁ হ্যাঁ, আমি পেশেন্ট পার্টির সাথে কথা বলেছি। আচ্ছা, দরকার হলে আমি ডোনারের সাথে আবার কথা বলবো। না, ডক্টর রয় রিফিউজ করেননি। ইয়েস, আই এম ভেরি শিওর। হ্যাঁ, না না, আচ্ছা আমি রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ডক্টর আহমেদকেই রিপোর্ট পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে। স্যার, আমি অ্যানিশা। হ্যাঁ, বসুন মনীষা। সরি স্যার, অ্যানিশা। Anisha, glad to meet you again, Anisha. Any problem? স্যার, আমি এসেছিলাম টেলিভিশনে কে চ্যানেল থেকে। রে, তোমার নিশ্চয়ই লুকোনো ক্যামেরা রয়েছে? না স্যার, ক্যামেরা আমি সাথে আনিনি, কারণ আমি জানি যে অনেক সময় ক্যামেরার সামনে আপনারা আপনাদের অনেক কথা বলতে পারেন না। স্যার, আমি এসেছিলাম আপনার কাছে একটা কথা জানতে। বলুন, জানা থাকলে উত্তর পাবেন। স্যার, আপনার হাসপাতালের রেডিওলজি ডিপার্টমেন্টে এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি মেশিন সবই খারাপ। আর ঠিক উল্টো দিকে একটা নার্সিংহোম তৈরি হয়েছে, লং লিভ নার্সিংহোম। আপনি দেখেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, দেখেছি। হ্যাঁ স্যার, দেখেছেন। আমার কথা হচ্ছে যে আপনার হাসপাতালে যে পেশেন্ট আসে তাদের মধ্যে কাউকে যদি এক্স-রে অথবা আলট্রাসোনোগ্রাফি করতে হয়, তার জন্য আপনার হাসপাতাল ছেড়ে তাদের ওই নার্সিংহোমে যেতে হয়। দাঁড়ান। আগে আপনার একটা ভুল ভাঙানো দরকার। আপনার হাসপাতাল বলছেন কেন? হাসপাতালটি কি আমার আমার ব্যক্তিগত সম্পত্তি? তা তো নয়। এটা একটা সরকারি হাসপাতাল, আর আমি সরকারের একজন প্রতিনিধি। যা কাজ করি সরকারের হয়েই করি। অতএব এটা আমার হাসপাতাল নয়, ঠিক আছে? আর একটা প্রশ্ন করবো আপনাকে। বলুন। কি হয়েছে বলুন তো আপনাদের? না না, সমস্যাটা কি? আপনারা সব কিছু ছেড়ে একেবারে হসপিটালের পেছনে লেগেছেন, অ্যাজ ইফ আশেপাশের সেক্টরে সব দারুণ কাজ হচ্ছে, খালি হসপিটাল ছাড়া। স্যার, মানুষ তো হাসপাতালে আসে প্রাণ বাঁচানোর জন্য। মানুষ তো খায়ও প্রাণ বাঁচানোর জন্য, তাই নিয়ে লেখেন? খাদ্য উৎপাদন, খাদ্য সরবরাহ, তাই নিয়ে লেখালেখি হয়? কিচ্ছু না, খালি 24 ঘন্টা হসপিটালের পেছনে লেগে আছেন আপনারা। কেন? ভাই, কি ক্ষতি করেছি আমরা? আপনাদের কি ক্ষতি করেছি? আপনাদের কোনো কলিগ, কোনো সাংবাদিক, কোনো জার্নালিস্ট যদি কোনো হসপিটালে ভর্তি হয়, আমরা তরস্ত হয়ে থাকি। উরি বাবা, বি ভেরি কেয়ারফুল। একদম ভিআইপি ট্রিটমেন্ট হয়। কিছুদিন আগে আপনাদের একজন কলিগ এখানে ভর্তি ছিলেন, দেবতোষ চক্রবর্তী, জানেন? তার জন্য ভিআইপি ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছিল। 24 ঘন্টা একজন ডাক্তারকে এক্সক্লুসিভ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার জন্যে। পালা করে একজন নার্স তার অ্যাটেনশন দিয়েছে। তারপরে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে উনি পরের দিন খবরের কাগজে রিপোর্ট করলেন যে এই হসপিটালের যে ওয়ার্ডে উনি ভর্তি ছিলেন, সেই ওয়ার্ডের একটি জানলায় উনি মাঝরাত্রিরে দুটো বেড়ালকে ম্যাও ম্যাও করতে শুনেছেন। আরে, বেড়াল ম্যাও ম্যাও করবে না তো কি ঘেউ ঘেউ করবে? এক্সকিউজ মি স্যার, দেবতোষদা আমাকে নিজে বলেছেন যে উনি হাসপাতালের ভেতরে একদম কোনায় বসে একটা বেড়ালকে মাছের কাঁটা চিবোতে দেখেছে। তা কি চিবোবে বেড়াল? সজনে ডাটা? অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, মানলাম যে ওয়ার্ডের মধ্যে বসে বেড়ালের ওই কাঁটা চিবোনো তো অন্যায় হয়েছে, তো মানুষই ভুল ত্রুটি উঠতে না তো বেড়াল। আচ্ছা ঠিক আছে, বেড়ালের হয়ে আমি ক্ষমা চাইছি, হবে? না স্যার। না স্যার মানে এটা কি? আপনাদের উদ্দেশ্য আমি কিছু বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারছেন না এই লেখালেখি করে কত ক্ষতি হচ্ছে সমাজের। জনগণ আমাদের উপর কনফিডেন্স হারিয়ে বলছে, পাবলিক ক্ষেপে উঠছে আমাদের উপর। যাক, দেখুন আমার সময়ের খুব অভাব, কি জানার আছে তাড়াতাড়ি বলুন। স্যার, আমি জানতে এসেছিলাম এই যে ডক্টর আহমেদ এখানে আসলেন, খবরের কাগজে বেশ বড় করে ছবি ছাপানো হলো, টেলিভিশনে তাকে দেখানো হলো, একটা বিশাল মিটিং হলো। তারপর কি হলো?
তো সেটা ডক্টর আহমেদকে জিজ্ঞেস করুন। আমাকে জিজ্ঞেস করছেন কেন? ডক্টর আহমেদের ইন্টারভিউর পর কি হলো সেটা আমায় কেন জিজ্ঞেস করছেন? তাকে জিজ্ঞেস করুন, আপনি তার সঙ্গে মিট করুন। দেখুন আমার হাতে একদম সময় নেই, আপনি প্লিজ আসুন না। হ্যাঁ শম্ভু, আমার ডাকছেন স্যার? হ্যাঁ হ্যাঁ আপনি এখন আসুন প্লিজ প্লিজ, আমার অন্য কাজ আছে। নমস্কার। নমস্কার। স্যার, এই মেয়েটি না কিছুদিন ধরে হসপিটালে খুব ঘুরঘুর করছে। হ্যাঁ, একেবারে ছিনে যোগ, বাচ্চা মেয়ে এক। শোনো, তুমি তুমি ব্রজলালের বাড়ি চেনো? হ্যাঁ স্যার, চিনি। আচ্ছা শোনো, ও ছোকরা তো কদিন ধরে আসছেই না, ব্যাপারটা কি কি হয়েছে জানো কিছু? না স্যার, ঠিক জানি না, তবে আমাদের বলরাম আছে না, হ্যাঁ। ও একদিন গিয়েছিল ওদের বাড়িতে। তো কি বলবো স্যার, বলরাম বললো যে ওর বউ নাকি কিচ্ছুই বলতে পারছে না। আরে মুশকিল, এরকম করলে তো আমার শোকজ করতে হবে। দিনের পর দিন আসছে না, কি ব্যাপার বুঝতে পারছি না, কেন লুকিয়ে বেড়াচ্ছে। শোনো, তুমি এক কাজ করো তো, তুমি ওর বাড়িতে একবার যাও, গিয়ে বলো ওর বউ দরকার হলো যেন আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে স্যার, যাও স্যার। না না, যাবো না, তুমি এক্ষুনি যাও, আজই যাও। কি বলছেন স্যার? আমি তখন ডিউটিতে আছি। এটাও তো তোমার ডিউটি। হসপিটালের কোনো স্টাফ যদি দিনের পর দিন আনঅথরাইজড লিভে কাটায়, তাহলে তাকে ডেকে আনাটা তোমার ডিউটির মধ্যে পড়ে। যাও যাও, আমি বলছি। ঠিক আছে, যাচ্ছি। ডক্টর দত্ত, শুনুন, আমি শম্ভুকে ব্রজলালের বাড়িতে পাঠালাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে একটু খোঁজখবর নেওয়া দরকার। নাকি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। আরে বাবা, ডক্টর আহমেদের কাছে বেশ কিছু কাগজপত্র পৌঁছে গেছে। না না, কি করে পৌঁছলো বলুন? শুনুন, আমার মনে হয় ফোনে এত কথা বলা ঠিক হবে না। আপনি একবার চলে আসুন তো আমার কাছে, এক্ষুনি আসুন। এ তো দেখছি বিশাল নেটওয়ার্ক, আড়ালে অনেক রাঘব বল আছে। না, অফিসে কাগজপত্র রাখা ঠিক হবে না, অন্য জায়গায় সরিয়ে ফেলতে হবে। সমুদা, তুমি বসো। আরে না না বৌদি, বসবো না। আসলে তো ব্রজদা অনেকদিন হসপিটালে যাচ্ছে না। না, ও তো বাড়িতে নেই। হ্যাঁ, সেই জন্যই তো এলাম। আরে ছুটির দরখাস্ত করেনি তো। আমার ছুটির দরখাস্ত না করে 24 ঘন্টার বেশি অ্যাবসেন্ট করলে না চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। ও মা, তাই নাকি? হ্যাঁ গো। কিন্তু ও তো আমাকে কিছু বলে যায়নি। কিছুই বলে যায়নি না? না, কিছু বলেনি, আমি কিছুই জানি না। জানো, একদিন এসে বললো ওর নাকি খুব বিপদ। বিপদ? কিসের বিপদ? বিপদ মানে, সমুদা তুমি বসো না, বসো। আচ্ছা আচ্ছা, বসছি। কিন্তু বলছি, তোমার ছেলেকে দেখছি না তো? ও তো স্কুলে গেছে। ও জানো, সারা দিন আমি বাড়িতে একা। ও যে কবে ফিরবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তোমায় কিছুই বলে যায়নি? না। কোথায় গেছে তুমি জানো না? না। কোনো যোগাযোগই করেনি নাকি? না, কোনো যোগাযোগ আমার সাথে করেনি। কোনো ফোন টোনও করেনি? না। তো কবে ফিরবে তাও? না, আমি তাও জানি না। জানো, খুব দুশ্চিন্তা হচ্ছে। কদিন ধরেই ও আমাকে বলছিল অফিসে নাকি খুব গন্ডগোল হচ্ছে, হাসপাতালে খুব অশান্তি। আর ওই যে তোমাদের হাসপাতালে একটা সোনালি বলে মেয়ে আছে না, নাকি নার্স? হ্যাঁ 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 হ্যাঁ, সোনালি। তো ওর সম্বন্ধে আবার তোমায় কি বলেছে? না না, সেরকম কিছু বলেনি। ওই বলছিল যে মেয়েটার স্বভাব নাকি সেরকম ভালো ছিল না। আসলে ও তো ওখানকার গল্প আমাকে মাঝে মাঝে করতো, তাই আমি বলি, বাবু দেখো তোমাদের স্বভাবই এইরকম। মেয়েরা কাজের জন্য ঘর থেকে বাইরে বেরোলেই তোমরা মনে করো সেই মেয়ে নাকি নষ্ট হয়ে গেল। কি দেখছো গো শম্ভুদা? না না, কিছু না। আচ্ছা বৌদি, বলছি তোমায় কোনো কাগজপত্র দিয়ে গেছে? কাগজ?
হ্যাঁ না আমি তো কিছু জানি না, তবে হ্যাঁ দেখেছি মাঝে মাঝে কি সব আনতো টানতো। আচ্ছা বলতে বলতে পারো ওর সাথে কারা কারা দেখা করতে আসতো? না গো, সে আমি কিছু বলতে পারবো না। তোমাদের ব্রজদা আমাকে কিছুই বলতো না। কিছু আচ্ছা বলতে তোমার ছেলে কখন আসবে? ওর তো ফিরতে ফিরতে সেই বিকেল 4টে, তারপরে এসে দুটো খেয়েই আবার টিউশন নিতে যাবে। তুমি এক কাজ করো বলতে আমার সঙ্গে একটু চলো কোথায়? হাসপাতালে। হাসপাতালে? কেন? কেন ওখানে কি হয়েছে? কোনো খারাপ খবর আরে আছে? না 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 না, ঘাবড়াবার কিছু নেই, খারাপ খবর কিচ্ছু না। আসলে ব্যাপারটা হচ্ছে যে তো দরখাস্ত করে ছুটিটা করেনি, ওই জন্য সুপার আমাকে ডেকে আজকে বললো যে চাকরিটা এবার চলে যাবে। হুমা, সে কি গো? তাহলে খাবো কি? হ্যাঁ সেই জন্যই তো বলছি তুমি আমার সঙ্গে চলো, গিয়ে সুপারের সঙ্গে দেখা করো, দেখা করে বলো যে আমি ব্রজলালের বউ, ওকে এবারের মতন ক্ষমা করে দিন। কিন্তু উনি যদি জিজ্ঞেস করেন ও কোথায় গেছে? সে কিছু একটা বলে ঠল দিতিও, কি বলবো? যা হোক একটা কিছু বানিয়ে টানিয়ে বলে দিও না। বানিয়ে? উফ, আমার মাথা আর কাজ করছে না। আচ্ছা আচ্ছা শোন, আমি বলছি তোমার মা বাবা আছেন তো? হ্যাঁ মা আছেন, বাবা নেই। কেন গো? না মা থাকলে মার সম্বন্ধে কিছু একটা বানিয়ে বলে দিতে পারবে। কি বলবো? এই দেখো, আচ্ছা বলছি তো মা থাকেন কোথায়? মা ওই তো চাকদাতে থাকেন। তো ব্যাস ওইটাই বলে দেবে যে মার শরীর খারাপ শুনে ব্রজদা চাকদা চলে গেছে, তোমাকে ফোন করে খবর দিতে বলেছিল, হয়ে গেল। এতেই হবে তো? আর এটা তো একটা খবর তোই হলো নাকি? না না চলো চলো চলো। এক্ষুনি? হ্যাঁ ও, আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো সৌম্যদা, আমি কাপড়টা পাল্টে আসি। হ্যাঁ আচ্ছা সৌম্যদা, তুমি চা খাবে? হ্যাঁ তা পেলে তো ভালোই হয়। ঠিক আছে, তুমি একটু বসো, হ্যাঁ আমি আসছি এক্ষুনি। আচ্ছা আসো।